হারুন আর রশিদের বিবি বেগম জুবাইদা মনটা খারাপ করে রাজপ্রাসাদে বসে রয়েছেন। দাসী এসে বলতেছে, আপনার মনটা খারাপ কেন? এভাবে করে মনটা মলিন করে কেন বসে আছেন? সেই সময় তিনি জবাব দিয়ে বলেছিলেন, গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি, খুবই খারাপ স্বপ্ন। ওই স্বপ্নের জন্যে মনটা আমার খারাপ। সেই সময় ওই মেয়েটি বলেছিল, ও বেগম জুবাইদা, আপনি আমার সঙ্গে বলেন, আমি হলাম আপনার খাদেমা, আপনি আমার সঙ্গে বলেন এই স্বপ্নের কথাটি। এই তৎকালীন জমানায় এখন বর্তমান সময় যিনি স্বপ্ন আলেম রয়েছেন তার কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা জেনে নেব। বেগম জুবাইদা বলতে চায় না, না না, আমি আমার স্বপ্নের কথা বলতে পারবো না, এত খারাপ স্বপ্ন আমি দেখেছি, এই স্বপ্নের কথা কারোর সামনে বলতে পারবো না। বারে বারে জিজ্ঞাসা করে, আপনি যদি আপনার স্বপ্নের কথাটি না বলেন কিভাবে তাবির হবে, কিভাবে তার ব্যাখ্যা হবে, আপনি একটু বলেন। সেই সময় বেগম জুবাইদা বলছে, আমি আমার স্বপ্নের কথাটি বলতে পারি, কিন্তু জানার কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা জানবে, তার কাছে গিয়ে আমার নামটা বললে হবে না, তুমি তোমার নাম দিয়ে বলবে, গিয়ে যেন বলবে না বাদশা হারুন আর রশিদের বিবি বেগম জুবাইদা স্বপ্নটা দেখেছে, এই কথাটা যেন বলবে না, তুমি তোমার নাম করে বলবে। বলল, ঠিক আছে, আপনি নিশ্চিন্তায় থাকুন, আপনার নাম আমি করব না, বলেন একবার কি স্বপ্ন দেখেছে। বেগম জুবাইদা বলতে লেগেছে, আমি স্বপ্নের ভিতরে দেখছিলাম শহরের মানুষেরা, আমি বেগম জুবাইদা আমার কাছে চলে এসেছে, আমার কাছে এসে আমাকে ধরে জোর করে তারা সবাই একে একে জিনা ব্যভিচার করছে, জোর করে। একটা মহিলার জন্য, মেয়ের জন্য এই স্বপ্নটা খারাপ স্বপ্ন না বাবা? খারাপ স্বপ্ন যে শহরের পুরুষেরা এসে এক এক করে আমি বেগম জুবাইদা আমার সঙ্গে জোর করে জেনা করছে, ব্যভিচার করছে। আমি এই স্বপ্নের কথা কারোর সঙ্গে বলতে পারবো না, তুমি গিয়ে তোমার নিজের নাম করে বলবে, আমার নামটা যেন করবে না। চলে গেল গুটি 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 পায়ে তৎকালীন জমানার একজন বড় বিখ্যাত আলেম, তার কাছে গিয়ে বলছেন, আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি? এই স্বপ্নের কথা যখনই শুনিয়েছে রে, আমি স্বপ্ন দেখেছি শহরের সমস্ত পুরুষ মানুষেরা একে একে এসে আমাকে ধরে জোর করে জিনা আর ব্যভিচার করে। ওই আলেম মানুষটি, ওই ব্যক্তিটি ওই মহিলার দিকে ফিরে বলেছিলেন, না 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 না, তোমার মতো সাধারণ একজন মেয়ে এত সুন্দর এত ভালো স্বপ্ন দেখতেই পারে না। জাহিরি ভাবে স্বপ্নটা দেখে কি শুনে কি মনে হচ্ছে? খুব খারাপ, তাই না বাবা? কিন্তু ওই ব্যক্তিটি কি বলছে, তোমার মতো সাধারণ একজন মহিলা এত সুন্দর আর এত ভালো স্বপ্ন দেখতে পারে না। তুমি দেখোনি, তুমি কিছু গোপন করছো আমার কাছে, সঠিক করে বলো স্বপ্নটা কে দেখেছে, কে দেখেছে? বলো, আমার বলার অনুমতি নেই, আমি অনুমতি নিয়ে এসে বলবো। যাও, যদি সঠিক নাম করে আমার কাছে বলো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যাটা করব, স্বপ্নের তাবিরটা করবো, নচেত নয়। ওখান থেকে ফিরে এসে বাদশার বিবি হারুন আর রশিদের বিবি বেগম জুবাইদার কাছে এসে বললেন, না না না, আমি নাম গোপন করেছি বলে স্বপ্নের তাবিরটা না করে তিনি বললেন, তোমার মতো সাধারণ একজন মহিলা এত সুন্দর স্বপ্ন দেখতে পারে না। আপনার নামটা বলা লাগবে, সঠিক নাম না বললে স্বপ্নের তাবিরটা বলবে না বলেছে। বলল, ঠিক আছে, চলে যাও, আমার নামটা করবে। পরের দিন গিয়ে ওই আলেম বান্দার কাছে গিয়ে নিজের নামটা না করে বেগম জুবাইদার নাম করে বললেন, এই স্বপ্নটা আসলেই দেখেছে বাদশা হারুন আর রশিদের বিবি বেগম জুবাইদা। ওই আলেম বান্দাটি বলেছিলেন, হা হা হা, ওই বেগম জুবাইদার মতো নারী এই স্বপ্নটা দেখারই যোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো স্বপ্নের তাবির হয়নি? বলে, হ্যাঁ, বাদশার বিবি এই স্বপ্ন দেখার যোগ্য, তোমার মতো সাধারণ মেয়ে স্বপ্ন দেখতে পারে না। বলেন না একবার স্বপ্নের তাবিরটা কি হবে?
শহরের পুরুষেরা এসে সব জিনা করে জোর করে বেবিচার করে চলে যাচ্ছে, স্বপ্নের তাবিরটা কি হবে? ওই ব্যক্তিটা স্বপ্নের তাবির করে বলেছিলেন যে বাদশার ইন্তেকালের পরে বাদশার বিবির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন একটা খেদমাত নেবেন, একটা আমল করিয়ে নেবেন, একটা কাজ করিয়ে নেবেন, যেই কাজটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, যে কাজের নেকি বাদশা এবং বাদশার বিবি কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা হলো এই সাদকায়ে জারিয়ামূলক কাজ তাই হয়েছে। ইতিহাসের পাতা এসেছে বাদশা হারুন আর রশিদের বিবি বেগম জুবাইদা বাদশা ইন্তেকালের পরে তানার কাছে এসে বাদশার বিবির কাছে এসে শিকায়ত করা হলো, জি বাদশা তো ইন্তেকাল করে গেছে, জি তা আমাদের পানি পান করার খুব অসুবিধা হচ্ছে, আপনি যদি আমাদের জন্য একটা পানির খাল খুলে দিতেন আমাদের খুব সুবিধা হতো। বাদশা ইন্তেকালের পরে বেগম জুবাইদা বাদশার বিবি আর সে সমস্ত কাজের লোকদেরকে নিয়ে সুন্দর একটা খাল খনন করে দিয়েছিলেন। আজও সেই খাল বিদ্যমান আছে, সেই খালের পানি মানুষ পান করে, পশু পক্ষীরা আজও পান করে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নটা বাহ্যিক দিক দিয়ে দেখে মনে হচ্ছিল খুবই খারাপ, কিন্তু ব্যাখ্যাটা শুনে কি কে মনে হলো খুবই ভালো। ওই জন্য বাবা স্বপ্ন যদি আপনারা দেখেন যার সঙ্গে স্বপ্নের কথা বলবেন না, যার সঙ্গে বলছেন সে যদি আপনার হিতাকাঙ্ক্ষী দরদি না হয়, মনে মনে যদি আপনার প্রতি হিংসা পোষণ করে, আপনার প্রতি রাগ থাকে, ভালো স্বপ্ন দেখলে আপনার স্বপ্ন পূরণ হতে দেবে না, বাধা বিঘ্ন সৃষ্টি করবে। আর যদি খারাপ স্বপ্ন দেখেন শুনে খুশি হবে। ঠিক বললাম না ভুল? ওই জন্য যাত্রার সঙ্গে বলবেন না, মসজিদের ইমাম ভালো আলেম দেখে তার সঙ্গে স্বপ্নের কথা শেয়ার করবেন। মুহাব্বতের সাথে একটু দূর রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বান্দা বান্দিকে ডেকে বললেন, বান্দা নিজের গুনার কথা স্মরণ করে নিজের গুনার দিকে তাকিয়ে পিছিয়ে যেও না। আমার বান্দি নিজের গুনার কথা মনে করে আজকে না পিছিয়ে যেও না। আমি আল্লাহ আমার রহমতটা দেখোনি, তোমার গুনাহটা কতটা হবে, এই পথ পাহাড় সমান যদি হয় আমার দয়ার থেকে বেশি নয়, আমার করুণার থেকে বেশি গুনাহ তোমার নয়। ভাইজান বুখারী শরীফের হাদিসের শেষের দিকে এসেছে, আল্লাহর আযাব, আল্লাহর রাগ আর রহমতের যতবার প্রতিযোগিতা হয়েছে আল্লাহর রহমত ততবার বিজয়ী হয়ে গেছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াগফিরু, তিনি ক্ষমা করে দেবেন, যুনুবা জামিয়া, সমস্ত গুনাহগুলোকে। তার কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন গফুর, তিনি হলেন রহিম। গফুর আর রহিম নামের ওসিলায় জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআনুল কারীমের 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহর কোরআন বলছেন, ওয়া ইয়ামাল সুআন, যে বা যারা নিজ খারাপ কাজ করলো, আও ইয়াজলিম নাফসাহু, নিজের নফসের উপরে জুলুম করলো, নিজের নফসের উপরে অত্যাচার করলো, নিজের নফসটাকে জাহান্নামের দিকে ভাগিয়ে দিল। আর আমি আল্লাহ আমার আযাবা জাহান্নামের ভয়ে, আমার জান্নাতের আশায়, আমি নাম যে রহমান, আমার নাম যে রহিম, এই নামের দয়ার কথা মনে করে আমার কাছে 2 হাত তুলে আলেমদের মুখে, মসজিদের ইমামের মুখে, এমন মাদ্রাসার শিক্ষকের মুখে ওয়াজ শুনে, নসিহত শুনে বান্দার অন্তরটা গলে গেছে, বান্দির অন্তরটা গলে গেছে। আমি আল্লাহ আমার কাছে 2 হাত তুলে আমার কাছে তওবা করেছে। সুম্মা
আস্তাগফিরুল্লাহ, অতঃপর আমি আল্লাহ আমার কাছে তওবা করেছি, আল্লাহ পাক ভুল করেছি আর ভুল করব না, আল্লাহ পাক গুনাহ করেছি আর গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন, মেহেরবানি করে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আজিদিল্লাহ গফুরুর রহিম, এ আমার বান্দা, এ আমার বান্দি, নিজের গুনার কথা স্মরণ করে আমার কাছে দুটো হাত তুলে যখন দোয়া চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগুলো, ওই গুনার ভিতরে নামাজ ছেড়ে দেওয়া গুনাহ আছে, রোজা ছেড়ে দেওয়া গুনাহ আছে, মিথ্যা কথা বলা গুনাহ আছে, জিনার গুনাহ আছে, চোখের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, যৌবনের গুনাহ আছে, কত প্রকারের গুনাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার কথা মনে করে মাপ চাইলি, তো সমস্ত গুনাহগুলোকে আমার সত্তার নামের ওসিলা আমি গোপন করে রেখেছিলাম। ও আমার বান্দা, আমার বান্দি, আমার গফফার আর গফুর নামের কথা স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কাঁদলি, আমার কহার নাম ভুলে যাব, জব্বার নাম ভুলে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজিদিল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি আল্লাহ আমার 99টা সিফাতি নামের ভিতর থেকে গফুর নাম আর রহিম নামটা নিয়ে বান্দা তোর ডাকের সারা আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কহার নাম ভুলে যাব, জব্বার নাম সেটাও ভুলে যাব, তোর গুনার দিকে না তাকি আজিদিল্লাহ গফুরুর রহিম, ইসমে জাত নাম হলো আল্লাহ, আর সিফাত অনেক নাম আছে, কোরআনুল কারীমের শুরুতেই দেখবেন 99টা নাম আছে, তার ভিতরে গফুর একটা নাম, গফফার একটা নাম, রহিম একটা নাম, রহমান একটা নাম। আল্লাহর কোরআন বলছে আজিদিল্লাহ গফুরুর রহিম, বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে, বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আল্লাহ আর গুনাহ করবনি, জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, আর গুনাহ করব না। রমজান শরীফের মাসে কদরের রাত্রিরে চোখের পানি ছেড়ে ছেড়ে বান্দা বান্দি কাঁদছে, আর গুনাহ করব না, গুনাহগুলো মাফ করে দাও, রাত জেগে জেগে কাঁদছে। আল্লাহ পাক বললেন আজিদিল্লাহ গফুরুর রহিম, বান্দা আমার কহার নাম ভুলে গিয়ে, জব্বার নাম ভুলে গিয়ে আমি আল্লাহ আমার গফুর নাম নিয়ে বান্দা তোর ডাকে সাড়া দেব, আর গফুর নামের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রহিমা আর রহিম নামের ওসিলায় তোর উপরে দয়া করে এই যে তওবা করা হয়েছে, এই নিয়তের উপরে অটল থেকে যদি বান্দা ইবাদত বন্দেগীতে মনোযোগ দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ইবাদত বন্দেগী করার সমস্ত ঘাঁটিগুলোকে, সমস্ত জায়গাগুলোকে আমি আল্লাহ সহজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ 21 নম্বর পারার 3 পৃষ্ঠা আল্লাহ বললেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বা যারা আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করে, আমাকে পাওয়ার জন্য জিহাদ করে। মুফাসসিররা লিখছেন এখানে অনেক রকম ব্যাখ্যা এসেছে, আল্লাহকে পাওয়ার জন্য জিহাদ করা, ইবাদত বন্দেগী করা। আমি আল্লাহ বলছি লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ আমার কাছে আসার যত প্রকারের রাস্তা আছে আমি সবগুলোকে উন্মোচন করে দেব, সবগুলোকে সহজ করে দেব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমরা তো আসছি না, আল্লাহ ওয়াদা করে রেখেছেন বান্দা আসলে আমি খুলে দেব, আমরা তো আসছি না। আল্লাহর হাবিব দিনী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা বলছিলাম, তিনি ফজরের নামাজের পরে সাহাবাই কেরামদের দিকে ঘুরে বসে জিজ্ঞাসা করতেন, বাবা কোনো স্বপ্ন দেখেছেন কিনা? এই কথা বলতে বলতে এতদূর চলে এসেছি, স্বপ্নের ব্যাখ্যা দিতে দিতে। ওদিকে একটু আলোচনা নিয়ে যাব, তার আগে একটু মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে একটু আপনারা যে যা দরুদ জানেন একটু দরুদ শরীফ পাঠ করেন, আমি একটু নাত পাঠ করব, তারপরে আলোচনা একটু ওই দিকে নিয়ে চলে যাব। আমার রাজিরা ভাইরা, মা এবং বোনেরা, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রসুল 1 তারিখে সাহাবাই কেরামদের দিকে ফজরের নামাজটা পড়ে ঘুরে বসলেন, এইভাবে আমনে সামনে ঘুরে বসে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, বাবা আপনাদের ভিতরে আপনারা কেউ কোনো স্বপ্ন দেখেছেন গতকাল রাত্রে? সাহাবাই কেরামগণের আদবের সঙ্গে চুপ। রাসূলুল্লাহর সামনে জোরে কথা বলা যাবে না, রাসূলুল্লাহর সামনে জোরে কথা বলাটাও বিয়াদবি, সব চুপ। আল্লাহ রসুল শেষে বললেন, বাবা গতকাল রাত্রে আমি তোমাদের নবী একটা স্বপ্ন দেখেছি। আর নবীদের স্বপ্ন হয় 100% সত্য এবং ওহীর একটা অংশ, ওহীর একটা অংশ।
আল্লাহ রসুল যখন বললেন আমি একটা স্বপ্ন দেখেছি, সাহাবায়ে কেরামগণেরা সেই স্বপ্নের কথা শোনার জন্যে একেবারে খুব মনোযোগ, একেবারে বাড়িতে যাওয়ার কথা, কাজে যাওয়ার কথা সব ভুলে গিয়ে রাসূলুল্লাহর মুখ থেকে স্বপ্নের কথা শুনবো, একেবারেই তানারা বিভোর মনে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছেন। না জানি আল্লাহর হাবিব কি স্বপ্ন দেখেছেন, আল্লাহর নবী কি স্বপ্ন দেখেছেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে স্বপ্নের ব্যাখ্যা দিতে লেগেছেন। আল্লাহর নবী স্বপ্নের বলতে লেগেছেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দেন বাবা, গতকাল রাত্রে আমি তোমাদের নবী শুয়েছিলাম। হাদিসটা বুখারী শরীফের ভিতরে এসেছে বাবা, লম্বা হাদিস। আল্লাহর নবী বললেন, দোজাহানের বাদশা বলেছিলেন, গতকাল রাতে আমি শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম দুজন আগন্তুক ব্যক্তি, তাদেরকে আমি রাসূলুল্লাহ চিনি না জানি না, তারা আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে সালাম দিয়েছে, আমি তাদের সালামের জবাব দিলাম। তাদের সালামের জবাব দেওয়ার পরে তারা দুজন আমি রাসূলুল্লাহ আমাকে আমার জায়গায় উঠে বসিয়েছে, উঠে বসিয়ে আজ কিনা বলতে লেগেছে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমাদের সঙ্গে চলেন, আপনাকে আজকে রাতে কিছু জিনিস দেখানো হবে। আল্লাহ নবী বললেন, আমি সেই দুজন ব্যক্তির সঙ্গে যেতে আরম্ভ করলাম। একজন আমার ডান কাঁধ ধরেছেন আর একজন আমার বাম কাঁধ ধরেছেন, আদাবের সঙ্গে আমাকে নিয়ে যেতে লেগেছেন। যেতে 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 কিছু দূর গিয়ে লক্ষ্য করে দেখলাম একজন মানুষ এমন করে জমিনের উপরে বসে আছে, আর একজন তার পাশে দাঁড়িয়ে আছে। যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তার হাতে রয়েছে একটা লোহার করাত, ওই করাতটা দিয়ে ওই বসে থাকা মানুষের মাথাটা চালা করতে লেগেছে। উপর দিক দিয়ে চেলা করে, ফিরে যায়, নিচের দিকে চলে আসে, উপর দিকে আবার সুস্থ হয়ে যায়, নিচের দিকে চালা হয়ে যায়, আবার উল্টো এইভাবে চিত্তে আরম্ভ করে দেয়, নিচের দিকে সুস্থ হয়ে যায়, উপরের দিকে আবার যখন করা চলে আসে। সামান্য হাতে একটা কেটে গেলে কষ্ট হয় না, হয় না বাবু? একটা হলো ধারালো অস্ত্র দিয়ে কাটা, আর একটা হলো করাত দিয়ে কাটা, অনেক পার্থক্য আছে না? পার্থক্য আছে। রাসূল হলেন রহমতের নবী, হাবিবুল্লাহ হলেন দয়ার নবী। কারণ কোরআনুল কারীম 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরা আল আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে রহমত স্বরূপ করে বিশ্ববাসীর জন্য দয়া স্বরূপ করে পাঠিয়েছি। সেই নবী যখন চোখ দিয়ে দেখছেন যে একজন মানুষ বসে আছে আর একজন দাঁড়িয়ে করাত দিয়ে চেলা করছে, কতটা কষ্ট তিনি পাচ্ছেন, তিনি জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিটা কি এমন অন্যায় করেছে যে এই শাস্তি দেওয়া হচ্ছে, করাত দিয়ে তার মাথাটা চেলা করে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দেন বাবা, আমার কোনো প্রশ্নের জবাবটা না দিয়ে, আমার প্রশ্নের জবাব না দিয়ে আমার দুটো বাহু ধরে নিয়ে এই দুজন ব্যক্তি আবার বলতে লেগেছে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি একটু আগে চলেন, আপনাকে আরো কিছু জিনিস দেখানো হবে। আল্লাহ নবী বলেন, আমাকে দুজন ধরে নিয়ে একটু আগে নিয়ে চলে গেল। একটু আগে গিয়ে দেখি একজন মানুষ শুয়ে আছে, একজন মানুষ জমিনে শুয়ে অবস্থায় আছে, আরেকজন মানুষ ওই শোয়া ব্যক্তির মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরাট একটা বড় পাথর নিয়ে আজ কিনা ওই মাথার উপরে মারতেছে। এত জোরে মারে, পাথরের আঘাতে মাথাটা একেবারে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর পাথরটা ছিটিয়ে অন্য দূরে চলে যায়। ওই ব্যক্তিটি মারার পরে পাথরটা নিতে যখন একটু ওই জায়গায় চলে যায়, ওই পুনরায় ওই মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মাথাটি পুনরায় ঠিক হয়ে যায়। একবার দুবার নয়, একাধিকবার হচ্ছে এটা। একবার জোরে পাথর মারলো, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে মাথাটা ফেটে গেল, মারা গেল, মানুষটা বেঁচে গেল, তাই তো? কিন্তু বলছে পাথরটা চলে যায় একটু দূরে, মানে ছিটিয়ে চলে যায়, পাথরটা আবার আনতে গেলে মাথাটা এদিকে ঠিক হয়ে যায়, আবার মারে আবার ঠিক হয়ে যায়, আবার মারে আবার ঠিক হয়ে যায়, আবার মারে আবার ঠিক হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, এই ব্যক্তিটাই বা কি এমন অন্যায় করেছে?
আল্লাহ নবীকে ডেকে ডেকে বলা হয়েছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি আরো একটু আগে চলেন, আপনাকে আরো কিছু জিনিস দেখানো হবে। আল্লাহ নবী দুটো বাহু ধরে একটু আগে নিয়ে গেলেন, একটা ফাঁকা ময়দান দেখতে পেলেন। ও ফাঁকা ময়দানে গিয়ে দেখে একটা গর্ত করা আছে, যেটা তান্নুরের মতো বাবা। ওই গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলে। ওই আগুনের ভিতরে কিছু উলঙ্গ নারী আর পুরুষ, তারা দাও দাও করে আগুন জ্বলে। আগুনের ভিতরে তারা জ্বলছে। আগুনের অগ্নিশিখা তখন উপরের দিকে ওঠে, ওই নারী পুরুষগুলো উপরের দিকে উঠে যায়। আবার যখন বাইরে বার হওয়ার চেষ্টা করে, কিন্তু আগুন নিচের দিকে চলে গেলে তারাও নিচের দিকে নেমে যায়। একই দৃশ্য। আল্লাহ রসুল বললেন, বাবা এনাদেরকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন? আগুনের ভিতরে সামান্য একটা দেশলাইয়ের কাঠির আগুন, ধূপের আগুন, মোমবাতির আগুন যদি একটু হালকা হাতে আগুনে লাগে তাই সহ্য করতে পারি না, আর দাও দাও করে আগুন জ্বলছে, সে আগুনের ভিতরে উলঙ্গ অবস্থায় জ্বালানো হচ্ছে। কি এমন অন্যায় করেছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আরো একটু আগে চলুন, আপনাকে আরো কিছু জিনিস দেখানো হবে। আল্লাহ নবী তো জাহানের বাদশা বলেন, আমাকে দুই হাতটা ধরে নিয়ে একটু আগে নিয়ে যাওয়া হলো। লক্ষ্য করে দেখলাম একটা নদী দেখতে পেলাম। ওই নদীটা কোনো পানির নদী ছিল না বাবা, ওই নদীটা ছিল রক্তের নদী। ওই নদীর মাঝখানে দেখি একজন মানুষ হাবুডুবু খায়, একজন মানুষ একেবারে ডুবে যাচ্ছে বাবা। খুব কষ্ট করে সাঁতরে 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 একটু কিনারায় চলে আসবে, চলে এসেছে নিজের জানটাকে বাঁচানোর জন্য। এই রক্তের নদী থেকে উপরে ওঠার জন্য চলে এসেছে বাবা। দূরে দাঁড়িয়ে আছে একজন মানুষ। ওই মানুষটার কাছে, ওই ব্যক্তিটার কাছে পায়ের ধারে রাখা রয়েছে অনেক পাথর। পাথরটা ছুঁড়ে 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 ওই ব্যক্তিটাকে আঘাত করে। ওই পাথরের আঘাত সহ্য করতে না পেরে ওই ব্যক্তিটা আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। মানুষটা যিনি দাঁড়িয়ে আছেন তার কর্তব্য ছিল হাত ধরে তুলে বাঁচিয়ে দেওয়া, তাই তো না? তাই তো, কিন্তু পাথর মেরে আরো দূরে সরিয়ে দিচ্ছে, কষ্ট দিচ্ছে, পাথর মারছে। আল্লাহ রসুল বলে, আমি জিজ্ঞাসা করলাম, বাবা এনারই বা কি দোষ, এত এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? রক্তের নদীতে হাবুডুবু খায়, আবার বাঁচার জন্য কিনারায় আসলে পাথর মেরে কেন তাড়িয়ে দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আরো একটু আগে চলুন, আপনাকে আরো কিছু জিনিস দেখানো হবে। আল্লাহ নবী বললেন, ওখান থেকে একটু দূরে একটা মনোরম সুন্দর একটা ফুলের বাগান। ওই বাগানের ভিতরে আমাকে নিয়ে প্রবেশ করানো হয়েছে। ওই বাগানের ভিতরে গিয়ে দেখি, ওই জায়গায় লক্ষ্য করে দেখলাম এমন করে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। ওই বৃদ্ধ মানুষটার চারিপাশে কিছু বাচ্চা ছেলে আর মেয়ে, তারা ঘোরাঘুরি করে আর খেলাধুলা করে। আজ কিনা জিজ্ঞাসা করলাম, কোনো জবাব না দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো একটু আগে চলুন। কিছু দূরে গিয়ে দেখি একজন বৃদ্ধ মানুষ কিছু লাকড়ি নিয়ে, কাঠ নিয়ে আগুন প্রজ্বলিত করে, আগুন জ্বালায়। লক্ষ্য করে দেখলাম একটু আগে একটা বড় গাছ আছে, বৃক্ষ। সেই গাছে আমাকে ধরে উপরের দিকে ওঠাতে আরম্ভ করেছে। আল্লাহ নবী বলেন, কাছে ঠিক মাঝ বরাবর মিডিলে আমি পৌঁছে গেলাম। লক্ষ্য করে দেখলাম একটা অট্টালিকা ঘর আমাকে দেখানো হয়েছে। ওই ঘরটা খুবই সুন্দর। ওই ঘরের ভিতরে লক্ষ্য করে দেখলাম, ওই ঘরের ভিতরে দেখি আউয়াল বৃদ্ধ বনিতা সবাই আছে। ওই ঘর থেকে বার করে আস্তে আস্তে গাছের উপরের দিকে নিয়ে যাওয়া হলো। গাছের একেবারে উপরে একটা সুন্দর ঘর দেখলাম, যে ঘরটি প্রথম ঘরের থেকে অনেক সুন্দর। ওই ঘরে দেখি কিছু যুবক আর কিছু বৃদ্ধরা রয়েছে। ঠিক সেই সময় আমাকে লক্ষ্য করে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একটু উপরের দিকে তাকান। আল্লাহ নবী বলে, আমি উপরের দিকে তাকালাম। এক
খণ্ড সাদা মেঘ দেখতে পেলাম। ওই সাদা মেঘের ভিতরে সুন্দর একটা ঘর দেখতে পেলাম। আমাকে লক্ষ্য করে বলা হলো, ওই যে সাদা মেঘের ভিতরে যে ঘরটা দেখা যায় হুজুর, ওই ঘরটা হলো আপনার ঘর। আল্লাহ রসুল বললেন, যদি ওই ঘরটা আমার হয় তাহলে আমাকে ছেড়ে দাও, আমি ওই আমার ঘরে চলে যাই। আল্লাহ রসুল বললেন, সেই দুজন ব্যক্তি আমাকে বললেন, না, এখনো আপনার ঘরে যাবার সময় আপনার হয়নি, যখন আপনার সময় হবে আপনি চলে যাবেন। ঘুমটা ভেঙে গেছে, তার আগে ওই দুজন ব্যক্তি ব্যাখ্যা করতে শুরু করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, এই যে রাতের শেষ ভাগে আপনাকে স্বপ্নের ভিতরে এতগুলো জিনিস দেখানো হয়েছে, এর ব্যাখ্যাটা একটু আপনি শুনে নেন। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে ব্যাখ্যা দিতে লেগেছে, রাসূলুল্লাহ সাহাবীরা তানারা একেবারে একাগ্র চিত্তে আর খুব মনোনিবেশ করে চাতক পাখির মতো রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছেন। কি ব্যাখ্যা হুজুর দেন? আল্লাহ রাসূল তিনি ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ নবী বলেন, ওই দুজন ব্যক্তি আমাকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে ব্যক্তিটা জমিনের উপরে বসেছিল, আর একজন ব্যক্তি করাত হাতে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত চেলা করে দেয়, আবার সুস্থ হয়ে যায়, আবার নিচে থেকে উপরের দিকে চেলা করা হয়, আবার নিচের দিকে সুস্থ হয়ে যায়। ওই ব্যক্তিটা ছিল আপনার উম্মাতের ভিতরে একজন মিথ্যাবাদী। এত মিথ্যা কথা সুন্দর করে সাজিয়ে সমাজের মানুষের কাছে উপস্থাপন করত, সেটা সত্য বলে পরিগণিত হয়ে যেত। এই গ্রামের নাম কি? আমরুল বাড়ি। আমরুল বাড়ি গ্রামের মানুষেরা মনে হয় মিথ্যা কথা বলে না, সবাই সত্যবাদী। ঠিক বললাম না ভুল? মিথ্যা বলেন আপনারা? সকাল থেকে নিয়ে সেই রাত পর্যন্ত যদি 1000 কথা বলা হয়, কটা সত্য আর কটা মিথ্যা আমরা কিন্তু যাচাই করি না বাবা। মিথ্যা এমন ভাবে বলি যেন মিথ্যা কথা বলা গুনাহ। এটা আমরা মিথ্যা কথা বলা যে কবিরা গুনাহ, আকবারুল কাবাইরের ভিতরে একটা হলো মিথ্যা কথা বলা। ইন্নাল কিযবা মিনাল কাবাইর, অবশ্যই মিথ্যা হলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর সেই মিথ্যাটা আমরা আজকে আমাদের মুখের বুলি করে নিয়েছি। স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলছে, স্ত্রী স্বামীর সঙ্গে মিথ্যা বলছে, সন্তান পিতা মাতার সঙ্গে মিথ্যা বলছে, পিতা মাতা সন্তানের সঙ্গে মিথ্যা বলছে, জি, খরিদ্দার দোকানদারের সঙ্গে মিথ্যা বলছে, দোকানদার কাস্টমারের সঙ্গে মিথ্যা বলছে, পাড়া প্রতিবেশী ভাই ভাইয়ের সঙ্গে মিথ্যা বলছে, এমনকি মুক্তাদি ইমামের সঙ্গেও মিথ্যা বলছে। ঠিক বলছি না ভুল? একেবারে যেখানে আল্লাহর কোরআন বলছে ওয়াজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা সাক্ষ্য দেব এবং মিথ্যা কথা থেকে বাঁচো। অপর জায়গায় 22 পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলবে সদা সর্বদাই সত্য কথা বলবে। আমরা আল্লাহর কোরআনটাকে কোরআন আয়াত থেকে বুড়ি আঙুল দেখিয়ে দিয়েছি, বুঝতে পারেন? অহরহ মিথ্যা বলছি, অহরহ মিথ্যা বলছি, একবারও ভাবি না তো মিথ্যাটা একটা কবিরা গুনাহ। লজ্জা লজ্জা লজ্জা। কিভাবে? বাড়িতে শুয়ে আছে ছোট বাচ্চার সামনে, জি, বাড়ির একজন গার্জেনের কাছে ফোন এসেছে, বিবিটাকে ডেকে বলছে, এই বারবার ফোন করছে, ফোনটা রিসিভ করো তো। বলে কি বলবো? বলে ফোনটা রিসিভ করেই বলবে এখানে নেই, বল বাইরে আছে। আছে না নেই? পাশে ছোট ছেলে 3 বছর বয়স, কি ছোট মেয়ে 3 বছর বয়স, ও কি শিক্ষা করলো? কি শিখলো? এই জোরে বলেন, কি শিক্ষা করছে? বাপ মাকে শিখিয়ে দিচ্ছে, বল এখানে নেই। তাহলে ওর কাছে, ওর দিমাগে, ওর ব্রেনে কি গেল? মিথ্যা কথা বলা পাপ না, মিথ্যা কথা বলা যায়। তা না হলে আব্বা বলে, মা বলে। বড় হলে সন্তান সম্মান না করলে আর ভাত না দিলে, একটু বিয়াদবি করলে, হুজুর দোয়া করেন, হুজুর একটু বলবেন, আর সন্তান ভাত দেয় না। সন্তান আমাদের সম্মান করে না, তুমি সন্তানের মতো সন্তান করতে পারোনি বলেই তোমার সঙ্গে বিয়াদবি করে। এই ঠিক বললাম না ভুল? সন্তানের মতো সন্তান হলে, শিক্ষা দিতে পারলে, ভালো সন্তান কোনোদিন পিতা মাতার সঙ্গে বিয়াদবি করতে পারে না। তুমি নিজের সন্তানকে 10 টাকা 20 টাকা দিয়ে বারবার দোকানে পাঠাবে, যাও
বিড়ি কিনে নিয়ে আইতো, সিগারেট কিনে নিয়ে আইতো। 10 দিন 20 দিন ভিতরে যাবার পরে একদিন সন্তানের মনে হবে যে সিগারেটের প্যাক থেকে একটা বার করে টেনে দেখি দিন কিরম লাগে। আব্বা সময় খাইতো, আব্বা আমার আনতে বলে, একদিন খেয়ে দেখি। তুমি তোমার ছেলের বিড়ি খাওয়া থেকে মারতেছো, আরে মিয়া তুমি তোমার বিড়ি খাওয়াটাকে ছাড়ো না। ঠিক বলছি না ভুল? দায়ী তো তুমি। তুমি নিজে তোমার সন্তানকে টাকা দিচ্ছ বিড়ি কিনতে, সিগারেট কিনতে, সবসময় সামনাসামনি তুমি খাচ্ছ, সে তো খাবে। যে আব্বা খায় অসুবিধা নেই, আমি খালি অসুবিধা কেন? একবার এক টান দিয়েই দেখি না কেমন লাগে। এর জন্য দায়ী আমরা, ভুল বুঝবেন না, এর জন্য দায়ী আমরা। সন্তানকে আমরা সুশিক্ষা দিতে পারছি না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক থেকে হাদিসটা রওয়ায়েত। আল্লাহ নবী সাহাবী বলেন, আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে, তোমরা তোমাদের সন্তানদের নামাজের হুকুম করবে। যদি তারা নামাজ না পড়ে তোমরা মারবে। একটা গার্জেন হাত তুলে দেখান তো, আমার বাচ্চাকে নামাজ না পড়ার কারণে মেরেছি, পারবে? দ্বিতীয় অপশন, আল্লাহ নবী বলেছেন 10 বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে বিছানাটা আলাদা করে দেবে। আলেম বসে আছে, ভুল বললে জিজ্ঞাসা করে। 10 বছর বয়স হলে মেয়েটা যদি পর্দা না করে, সাবালিকা হয়ে গেলে, শরীয়তের নিয়ম কানুনগুলো না মানে, তার বিছানাটা আলাদা করে দেবে। আমরা কিন্তু ওটা নিতে পারি না। ঈদের সময় মেয়েটা জিদ করছে, আমার জিন্স কিনে দিতে হবে, গেঞ্জি কিনে দিতে হবে। আব্বা বাজারে গিয়ে মেয়ের জেদ পূরণের জন্য টাইট জিন্স আর গেঞ্জি কিনে এনে দেয়, আছে না নেই? ও তো বলবে আব্বা আমি মদ খাবো, তুমি এনে দেবে? কান্নাকাটি করবে তো, যে পরের দিন জেদ করবে আমি মদ খাবো, আমার মদ এনে দিতে হবে, এনে দেবে তো? জেদের সীমা আছে। তুমি কিসের গার্জেন? তুমি শরিয়ত বিরোধী কাপড় কিনে এনে দাও। وعن أبي هريرة رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل। মিশকাত শরীফের কিতাবুল লিবাসের ভিতরে হাদিসটা রওয়ায়াত হয়েছে। হাদিসটা এসেছে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হযরত আবু হুরায়রা বললেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন, আল্লাহ নবী লানত দিয়েছেন। আল্লাহ নবীর দোয়া যেমন কবুল হয়, রাসূলুল্লাহর অভিশাপ, রাসূলুল্লাহর লানতটাও আল্লাহর দরবারে কবুল হয় না, হয় না? রাসূলুল্লাহর লানত দিলে কবুল হয়ে যায়। কলা লানা রাসূলুল্লাহ মাজির সিগা, লানত দেওয়া হয়ে গেছে কাদের উপরে? আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারওয়াতি, ওই সমস্ত পুরুষ যারা মহিলাদের পোশাক পরিধান করে, ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল, এবং ওই সমস্ত মহিলা যারা নিজেরা নিজেদের সৌন্দর্যকে ফোটানোর জন্য পুরুষদের পোশাকগুলোকে পরিধান করে, এই সমস্ত নারী আর পুরুষদের উপরে আল্লাহ রাসূল তিনি সোনার জবানে লানত দিয়ে গেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি মুসলমান, তুমি তোমার ঘরের বেটিটাকে বেপর্দায় ঘোরানোর জন্য টাইট গেঞ্জি আর প্যান্ট কিনে দাও। বলে মেয়ে জিদ করে তো কি হয়েছে, কান্নাকাটি করে তো কি হয়েছে? তুমি তাই বলে হারাম জিনিস কিনে এনে দেবে তোমার মেয়েকে, তোমার সন্তানকে? তুমি কিসের গার্জিয়ান হয়েছে তুমি? তোমার কথা শুনবে না? কি আমি ভুল বলছি না ঠিক বলছি? বলবো না, একটু অন্যদিকে চলে যাব। হ্যাঁ হয়েছে আপনার, হ্যাঁ ডায়াবেটিস, আমি যদি জ্বরের ওষুধ দেই কাজ হবে? সমাজে যেটা হচ্ছে সেটাই বলছি বাবা, বুঝতে পারেন? একদম সন্তানরা মানুষ হচ্ছে না আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য। আপনারা নিজেদের চালচলন, নিজেদের চলাচলতে ঠিক করেন। বাচ্চাদের বেশি বলতে হবে না, ওরা দেখে দেখে শিখবে। ওদের বেশি বলতে হয় না, ওদের অন্তরটা হলো সাদা কাগজের মতো, ওরা দেখবে আর বসে যাবে। জেরক্স কপির মতো আপডেট হয়, যেমন দেখেছেন ব্যাংকে বই আপডেট হয়, পাতা দিয়ে দিলেই আপডেট হয়ে বেরিয়ে আসে, ঠিক তেমনই বাচ্চাদের সাদা পৃষ্ঠার মতো সাদা, ওরা দেখবে আর আপডেটের মতো সব বসে যাবে মাথায়।
আপনি সুস্থ হন, আপনি শরীয়ত মতো হয়ে যান, বাচ্চারা এমনি এমনি হয়ে যাবে, বলতে হবে না। আপনি আপনার চালচলনটা ঠিক করেন। আপনার সংসারে যে কজন সদস্য আছে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার দায়িত্ব যে কজন আছেন সেই কজনের দায়িত্ব আপনি নেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। 100টা বাড়ি থাকলে 100 জন দায়িত্ব নেবে, যে যার বাড়ির দায়িত্ব, সমাজ পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্রথম নম্বর কি ছিল বলেন? বলেন। মিথ্যাবাদী। কি? মিথ্যাবাদী। আর সমাজে মিথ্যার হার বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। কি মিথ্যা? কোথায় মিথ্যা নেই? সব জায়গায় মিথ্যা। মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে গেছে আজকে। মিথ্যা যেভাবে বলা হয় প্রতিষ্ঠিত হয়ে গেছে। সত্য কিন্তু একদিন প্রকাশ হবেই বাবা, সত্য প্রকাশ হবে। আপনার শরীরে যদি বদ রক্ত থেকে থাকে, যে রক্তটা কোনো প্রয়োজন নেই, ওই রক্তটা কিন্তু একদিন হলেও আপনার শরীরে হয় কোনো ফোঁড়া হবে, নাই কোনো ঘা হবে, আর নাই কিছু হয়ে বার হয়ে আসবে। ওই বদ রক্ত কিন্তু আপনার শরীরের ভিতরে বেশি দিন থাকবে না, বার হবেইও, ওর বার করতেই হবে, তা না হলে ক্যান্সার হয়ে যাবে। ঠিক তেমনই আপনি যতই মিথ্যা দিয়ে সত্যটাকে চাপা দিতে যান, কোনোদিন পারবেন না, একদিন জেগেই উঠবে, জেগেই উঠবে একদিন। মিথ্যা থেকে পরেশ করতে বলেন ইনশাল্লাহ। এই নিয়ত করছেন তো আপনারা, আমরুল বাড়ির মুসলমানেরা নিয়ত করেন, 25শে জানুয়ারি রাত্রে আমরা দরবারে মানে এই মজলিসে বসে, মোতাবারক মজলিসে বসে নিয়ত করছি, আগামী কাল থেকে আর জবান থেকে মিথ্যা কথা বলবো না। নিয়তটা যদি করতে পারেন, যদি পরিবর্তনের নিয়ত করেন, তাহলে মনে করবেন এই জলসা আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। নিয়তটা করেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে শুনিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, ওই যে ব্যক্তিটি বসেছিল, আর একজন ব্যক্তি পাথরটা নিয়ে মারতেছিল, উনি আর অন্য কেউ নয়, এই জমানার আমার উম্মতের একদল আলেম হবে। তারা এমন করে ইলম অর্জন করবে, 1 নম্বর নিজেরা আমল করবে না, আর মানুষের সামনেও সঠিক কথাটা বলবে না, দাউদ কমে যাবে, চাকরি চলে যাবে, সঠিক কথাটা বলবে না, হক কথা বলবে না, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। ও ভাইজান আব্বা জানেরা, এই জন্য আলেমদের দায়িত্ব হলো সঠিক কথাটা শোনানো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের শুনিয়ে দিলেন। তৃতীয় নম্বরে ওই আগুনের ওই কিনা তান্নুরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, একদল নারী আর পুরুষ ওই দাউ দাউ আগুনের ভিতরে তারা জ্বলছিল। আল্লাহ নবী বললেন, সোনা জামানে শুনিয়ে দিলেন, আমার উম্মতের ভিতরে একদল পুরুষ আর একজন দল মহিলা, তারা এমন করে জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত থাকবে, তারা তওবা করবে না, অবস্থায় মৃত্যু হয়ে যাবে, তাদের এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জেনা সমাজে বেড়েছে না কমেছে? জেনা সমাজে বেড়েছে না কমেছে? এই বলেন, কথা বলেন। বেড়েছে। কেন বেড়েছে জানেন? কেন বেড়েছে জানেন? এর জন্য দায়ী আমরা। যদি বলেন কিভাবে, আমি একটু যুক্তি দিয়ে বাংলায় বুঝিয়ে দিই। ছেলের বয়স হয়েছে 22 বছর, 23 বছর, 24 বছর, বিয়ের বয়স হয়েছে না হয়নি? হয়েছে। কারণ ছেলে স্বাভাবিক শরীয়ত সম্মতভাবে ছেলেরা 11-12 বছর থেকে সাবালক হওয়া শুরু হয়, ভালো করে বুঝে নেন। আর মেয়েরা 9 বছর থেকে শুরু হয়, 10 বছর হতে পারে, 11 বছর হতে পারে, কিন্তু 9 বছর থেকে শুরু হয়ে যায়। এখন আপনি আপনার ছেলেটাকে বিয়ে দিচ্ছেন না, ঘর হবে, কল হবে, ভালো বাথরুম হবে, ঘরে টাইলস বসবে, ঘরে ভালো করে দরজা জানালা লাগাবো, গাড়ি কিনবো, তারপর ছেলের বিয়ে দেবো। দেখা যাচ্ছে এই সব করতে গিয়ে ছেলের বয়স হয়ে গেছে 28 বছর, 29 বছর। সাবালক হয়েছে কবে বলেন? 12 বছরে। বিয়ে দিচ্ছেন কবে? 28 বছরে। তা আপনার সামনে আপনার ছেলে যদি পোষা বিড়ালের মতো হয়ে থাকে, বলে আপনার পিছনে কি বিড়ালের মতো থাকে নাকি? ও বাঘ হয়ে যায় ঘর থেকে বার হলে, খবর রাখেন আপনি? ভুল বলছি না ঠিক বলছি? বিয়েটাকে আমরা কঠিন করে ফেলেছি, ওই জন্য জেনা আম হয়ে গেছে। বিয়েটা সহজ নেই, আজকে বিয়েটা কঠিন করে ফেলেছি আমরা নিজেরাই সমাজে, ওই জন্য জেনা আম হয়ে গেছে। বিয়েটা যখন আম হয়ে যাবে, জেনাটা খাস হয়ে যাবে, জেনা আর হবে না।
অনেক সন্তান আছে, বিয়ের বয়স হয়ে গেছে, মা আব্বা বিয়ে দেয় না, মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ে দেয় না। হ্যাঁ, যদি ওই বিয়ে না দেওয়ার কারণে জেনা করে, যদি বিয়ে না করার কারণে কোনো গুনার কাজ করে, ওই গুনার একটা পার্সেন্টেজ কিন্তু আব্বা আম্মা আপনার নিতে হবে। রেডি থাকো, কিয়ামতের দিন হিসাব দিতে হবে আপনার। অতটা সহজ নয়। সন্তানের হ্যাঁ তিনটে হক, একটা হলো সন্তান জন্ম নিলে শরীয়ত সম্মতভাবে ভালো একটা নাম রাখা, দ্বিতীয় হলো তার শরীয়তে শিক্ষা দেওয়া, তৃতীয় হলো ছেলে হলে একটা যোগ্য পাত্রী দেখে বিয়ে দেওয়া, আর মেয়ে হলে যোগ্য পাত্রর হাতে তুলে দেওয়া। এটা বাপ মার দায়িত্ব। বুঝতে পারেননি? হচ্ছে হবেনি, হচ্ছে হবেনি করছেন আপনি, এদিকে আপনার ছেলে আপনার মেয়ে নোংরা কাজের সঙ্গে জড়িত, আপনি কোনো খবর রাখেন না। আপনি মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করছেন, এদিকে ওরা তুলোধোনাই করে দিচ্ছে। ঠিক বলছে না ভুল? ওই গুনার একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় লেখা হবে। ওই জন্য সব বিষয়, আপনি পুকুর চাষ করছেন, মাছ ফেলেছেন অনেক, আপনার পুকুর আছে মনে করেন 1 বিঘা, অনেক মাছ ফেলেছেন, পানিও দিয়েছেন, মাছ ফেলেছেন, বিভিন্ন রকম মাছ ফেলেছেন, ছোট ছোট, বড় হবে বিক্রি করব। হ্যাঁ, তারপরে খাদ্য এনে দিচ্ছেন মাছেদের খোরাক, কিন্তু পুকুরের পাশ দিয়ে অন্যান্য আরো এইদিকে একটা পুকুর, এদিকে একটা পুকুর আছে, ঘোগ হয়ে আছে, ঘোগ ছিদ্র হয়ে আছে, পানি যাওয়া আসা করে, আপনার পুকুরে মাছ থাকবে? কথা বলেন, মাছ থাকবে? যখন জাল দিবেন, জাল টানবেন, আর আল্লাহ তোরা মাছ ফেলেছিলাম গেল কোথায়? সব বেরিয়ে গেছে, ঘোগ দিয়ে চলে গেছে। আগে ঘোগগুলো বন্ধ করেন, মাছ পুকুরে পরে ফেলবেন, আগে পুকুরটা সেজে দিয়ে জেসিবি দিয়ে ভালো করে পাটটা বেঁধে নেন। ঠিক বলছি না ভুল? আগে মাছ পালানোর জায়গাগুলো বন্ধ করেন, তারপরে মাছ ফেলবেন, প্রয়োজন পড়লে অল্প ফেলবেন, যেটাই ফেলবেন সেটাই থাকবে, ছোট থেকে বড় হয়ে যাবে, পালানোর জায়গা পাবে না। ওই জন্যে বলবো বাবা, নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে কোথায় ওঠা বসা করছে, কার সঙ্গে উঠছে, কোথায় কখন যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, প্রাইভেটে যায় কখন, ফেরে কখন, সব আপনার হিসাব নিতে হবে। হবে না? হবে না? আপনি খবর নেবেন না, তাই নেবে কে? আপনার শিয়ানা মেয়ে আপনার যাচ্ছে প্রাইভেট পড়তে, বিকেলবেলা ফিরছে রাত 10টার সময়, তুমি একবার জিজ্ঞাসা করলে না এত রাত হলো কেন? তুমি পিতা হিসেবে জিজ্ঞাসা করলে না কেন এত রাত হলো কেন তোমার ফিরতে? কোনদিন জিজ্ঞাসা করলে না। আরো আদর করছো, মা এত রাত হলো কেন মা? কোনো অসুবিধা হয়নি তো? মা এদিকে তুলো ধনাই করে ফিরেছে বাড়িতে, গরম দুধ করে পান, দুধ গরম করে একটু পান করা ভালো করে, জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কষ্ট নিচ্ছেন আপনারা? এইসব ভুলগুলো সমাজে চলছে, আর আলেমরা বললেই না, ও বক্তারা দাউদ করা যাবে না, ছাল ছাড়িয়ে নুন দেওয়া বক্তব্য তো এ আর চলবে না। আজকে সমাজে যে সমস্ত বিহায়াপনা চলছে, সংসারে বলেন, বিবি নিয়ে বলেন, আর যুবক ছেলে বলেন, আর যুবতী মেয়ে বলেন, প্রত্যেকটাই গার্জেনদের গাফিলাতি আর অমনোযোগীর জন্যই চলছে, অমনোযোগীর জন্যই হচ্ছে। এই দায়িত্ব নিতে হবে না? হবে না? এই দায়িত্ব আপনার নিতে হবে। আর যদি না নেন, কিয়ামতের দিনে আল্লাহর সামনে বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। কারণ বুখারী শরীফের riwayate এসেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহিম। তোমার অধীনে যারা আছে, তোমার রুজি খেয়ে, তোমার ইনকামের রুজি খেয়ে যারা বসবাস করছে, তার বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে। তুমি থাকতে তোমার বিবি কেন বেপরদায় গিয়েছিল? তুমি থাকতে তোমার মেয়েটা কেন বেপরদায় গিয়েছিল? তোমার হিসাব দেওয়া লাগবে। অত সহজ নয়। জেনার গুনাহ মারাত্মক গুনাহ। আল্লাহর কোরআন 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈল আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা করা তো বহুত দূর কি বাত, অনেক দূরের কথা, জেনার কাছেই যেও না। মানে মুফাসসিররা লিখছেন, জেনার কথা মাথায় এনো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা খেয়ালই রাখি না, খেয়ালই রাখি না। চতুর্থ নম্বরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে শুনিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনিয়ে রেখে দেন, ওই চতুর্থ নম্বর ব্যক্তি, যে ব্যক্তি ওই নদীর, ওই কিনা রক্তের নদীর মাঝখানে খাবুডুবু খাচ্ছিল, ওই ব্যক্তিটি দুনিয়ার জমিনে ছিল একটা বড় সুদখোর, ঘুষখোর।
সুদ আর ঘুষখোর ছিল। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরে এই শাস্তি দেবেন। এতিমের মাল ফাঁকি নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাহ নবী যেই দিন রাত্রে বেলা রজব মাসের 27 তারিখে মেরাজ শরীফ হয়েছিল বাবা, মেরাজের রাত্রে আল্লাহ নবী দেখেছিলেন একদল মানুষ, তাদের পেটগুলো খুবই বড় বড়, বাইরে থেকে দেখা যায় ওই পেটের ভিতরে কিছু সাপ আর কিছু বিছে দংশন করে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, হাউমাউ করে কেঁদে ওঠে আর চিৎকার করেন। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেন, হে আখি জিবরাইল মান হাউলাই, ও ভাই জিবরাইল এনারা কারা, এনাদের পেটগুলো এত বড় বড় কেন? ওই পেটের ভিতরে সাপগুলো আছে, বিচ্ছুগুলো আছে, তুরামিন খরিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে দেখা যায় পেটের ভিতরে দংশন করে, সহ্য করতে পারে না, চিৎকার করে, সহ্য করা যায় না, এরা কারা? আল্লাহ নবী বলে দিয়েছিলেন, আল্লাহ নবীর প্রশ্নে ফেরেশতা জিবরাইল বলে দিয়েছিলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এনারা হলেন আপনার উম্মত, উম্মতিদের ভিতরে একদল, তারা এমন করে দুনিয়ার জমিনে সুদ করছিল, দুনিয়ার জমিনে ঘুষ খেয়েছে, তওবা না করে মারা গিয়েছে, তওবা না করে মারা গিয়েছে। আল্লাহ পাক সুদকে হারাম করেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বাই বেচা কেনাকে, ব্যবসাকে হালাল করে দিয়েছে। ওয়া হাররামার রিবা, সুদ খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ, হে আমার বান্দারা লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, আসল জিনিসের সুদ তোমরা নিও না, সুদটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুদখোর মারা গেলে যদি তওবা না করে মারা যায় আযাবে জাহান্নামায় চলে যাবে। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, একদল মানুষকে আল্লাহ নবী দেখলেন মেরাজ শরীফের রাত্রে এমন করে আগুনগুলো নিয়ে নিজেদের গালে দিয়ে দিয়ে আগুনগুলো খায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান খাউলাই, ও ভাই জিবরাইল এই সমস্ত ব্যক্তিরা কারা, আগুন নিয়ে কেন খায়? আল্লাহ ফেরেশতা জিবরাইল বলেছিলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এনারা হলেন কিয়াম দুনিয়ার জমিনে এতিমের মাল ফাঁকি দিয়ে খেয়ে নিয়েছে, এতিমের মাল ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারার ভিতরে আজকিনা সূরা নিসার ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, ইন্নাল্লাযীনা অবশ্যই এই সমস্ত ব্যক্তি ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের মাল জুলুম করে নিয়ে নেবেন, তারা ভক্ষণ করে নেবেন, তারা এতিমের মাল খেলো না, আমি আল্লাহ পাক বলে দিই ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা আজ যাবে জাহান্নামের আগুনগুলোকে খেয়ে নিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বোন যদি এসে বলে, ভাই সমস্যার ভিতরে পড়েছি, আমার তো 1 বিঘে আছে, 2 কাঠা দিবি, ভাইয়ের মুখের দিকে আর ফেরা যায় না। এমন ভাই সমাজে আছে না নেই? আপনাদের আমরুল বাড়িতে নেই, আমাদের 24 পরগনায় আছে। আপনারা সব ভাষাল্লাহ ভালো, বোনেদের ভাগ সব বুঝে দেন। আব্বা যদি 2 বিঘে রেখে যায়, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াতের অনুযায়ী আপনি যদি 1 বিঘে পান, আপনার বোনটা 10 কাঠা পাবে। আর সে যদি সেই 10 কাঠার ভিতর থেকে 2 কাঠা নিতে আসে, আপনি রাগ করেন কেন? আপনার নৈতিক দায়িত্ব ছিল, বাপের নৈতিক দায়িত্ব ছিল মেয়ের সম্পত্তি বুঝে দেওয়া। তা বাপ না দিয়ে মারা গেছে, দায়িত্ব এখন ভাই। যেহেতু ভাই আব্বা মারা যাওয়ার পরে বাড়ির গার্জিয়ান হলো ভাই, তাহলে ভাইয়ের দায়িত্ব হলো বোনের ফারায়েজটা, বোনের সম্পত্তিটা বুঝে দেওয়া। আর বোন যদি সেখানে চাইতে আসে, আর ভাইয়ের মুখের দিকে ফেরা যায় না। এই ঠিক বলছি না ভুল? জোরে বলেন। এই মুসলমান, হ্যাঁ, বোনের সম্পত্তি বোন নেবে, তুমি রাগ করছো কেন? হ্যাঁ, এবার যদি বোন ছেড়ে দেয়, না নাই, ওই বিষয়টা আলাদা। নেবো বললে কিন্তু দিতে হবে, তুমি রাগ দেখাতে পারবে না, ওরা আল্লাহ দেওয়া। যদি বলেন, একটা প্রশ্ন হতে পারে, ছেলে পাবে 1 আনা, ছেলে পাবে 16 আনা আর মেয়ে পাবে 8 আনা কেন? তার কারণ হলো
স্বামী মারা গেলে স্বামীর মাল থেকে স্ত্রী একটা পার্সেন্টেজ পায় না? পায় না? পায়। তাহলে একটা মেয়ে সে বাপের বাড়ি থেকে পেল, আবার আব্বা যে ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছে অর্থাৎ স্বামীর ঘরে থেকে স্বামী ইন্তেকাল করলে স্বামীর মাল থেকেও পাবে। স্বামী যদি চাকরি করে, যদি চাকরি রিটায়ার করার পরে এটা পেনশন পায়, তারপরে যদি স্বামী মারা যায় স্ত্রী পায় না? পায় না অংশ? তাহলে স্বামীর বাড়ি থেকে স্ত্রী পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বাপের বাড়ি থেকে একটু অংশ কম করে দেওয়া হয়েছে। স্বামীর বাড়ি থেকেও পাচ্ছে, বাপের বাড়ি থেকেও পাবে। এখানে আপনার রাগ করলে হবে না, সম্পত্তি বুঝে দেওয়া লাগবে। সে যদি খুশি মনে আপনার দিয়ে দেয় সোনাই সোহাগা আপনি নিয়ে নেবেন, আর সে যদি বিপদে পড়ে এসে বলে আমার এক কাটা বিক্রি করে দিতে হবে, আমার বুঝে দাও আমি নেবো, হ্যাঁ আপনার দেওয়া লাগবে। আমরা মুসলমান ওই জায়গায় পিছিয়ে বলে বোন ভালো ছিল এতদিন, বোন বিয়ে হয়ে গেছে পরের হয়ে গেছে। কেন এরকম কথা তোমার মুখে আসে কেন? তুমি বোনকে শাড়ি দেবে না খেতে দেবে, তুমি তার হক বুঝে দেওয়ার পরে দাও, তাহলে বলবো তুমি ভাই মহব্বত করো বোনকে। কথাটা মনে হয় বেশি বলে ফেললাম নাকি? সব ঘরে ঘরে রোগ ঢুকে গেছে। চতুর্থ নম্বর হলো সুদখোর। হ্যাঁ, এত আলেম ওলামারা বলছে সুদখোরের সংখ্যা সমাজ আজ বৃদ্ধি বেড়েছে না কমেছে? গভীর রাত্রে একটু জোরে বলেন। বেড়েছে। সব ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। ঢুকবে না কেন? আমি তাদেরকে স্যার বলি না, ষাঁড় বলি। কি বলি? ষাঁড়। গ্রামের ভিতরে ঢুকবে, পুরো গ্রামটাকে একবার ঘুরে নেবে, ঘুরে নিয়ে দেখবে যে গ্রামের ভিতরে সব থেকে ডাগরপানা দেখতে বলো যে বউটার, তাকে মহিলা সমিতির সেক্রেটারি করে না? ভালো দেখতে, ভালো লম্বা চওড়া পরিষ্কার। বলে তোর লাভ কি? বলে স্বামী বাড়ি এসে আলোচনা করবে, মাসে 10-12 হাজার টাকা গোপনে একটা তোমার মাইনে থাকবে, বসে বসে মাইনে পাবে। বেশ দেখতে শুনতে ভালো, হ্যাঁ পরিষ্কার, যার কথা 5 জন শুনবে তাকে করে সেক্রেটারি। আর ওর দায়িত্ব দিয়েছে, তুমি একটা দায়িত্ব তুমি একা পারবে না, আর একজনকে দায়িত্ব সঙ্গে নিয়ে নিও। সে আবার খুঁজে একজনকে আবার সঙ্গে কেশিয়ার করে নেয়, গ্রুপ করে। আছে না নেই? শরিয়াত হারাম হারাম হারাম, লানত এদের উপরে শরিয়াত। হ্যাঁ, যে বাড়ির মহিলা সমিতি করে, আর মানে যদি আপনাদের গ্রামে কেউ থেকে থাকে বলছি, যদি সেক্রেটারি হয়ে থাকে, আমি তো বলবো সেই বাড়ির মদ্দালকটা হিজড়ের থেকেও খারাপ। বেড়া ছেলে থাকার পরে বাড়ির বউ হারাম খায়। আরে তুমি কি প্যারালাইসিস হয়ে পড়ে আছো? প্যারালাইসিসের রোগী, তুমি কাজ টাজ করতে পারো না, হালাল খেয়ে তোমার পেট ভরে না, তুমি হারাম খেতে যাচ্ছ। মালে বরকত আলাদা আর মালে বৃদ্ধি আলাদা, বুঝে নেন। একটা হলো বরকত আর একটা হলো বৃদ্ধি, দুটোর মধ্যে পার্থক্য আছে। জীবনের হায়াতে বরকত আলাদা আর বরকতের এই হায়াতে বৃদ্ধি আলাদা। 80 বছর বেঁচে আছি, 65 বছরে প্যারালাইসিস হয়ে 15 বছর বিছানায় পড়ে আছি, ওই জীবনের দাম কি? 65 বছরে মৃত্যু হয়ে যাবে, 65 বছরে মৃত্যুর আগ পর্যন্ত হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়তে পেরেছি, এই জীবন আলাদা। এর নাম হলো বরকতি জীবন। আর 80 বছর বেঁচে আছি, 65 বছর থেকে নিজের পায়খানার পানি নিজে তুলতে পারিনি, নিজের খাওয়াটা নিজে খেতে পারিনি, ও জীবন বরকতি জীবন না। ওই জন্য বাবা হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, দক্ষিণ দিনাজপুরের মুসলমান আপনারা, আমরুল বাড়ির মুসলমান, জি একটু পরিবর্তন হবেন, নিয়ত করেন জবান দিয়ে মিথ্যা বলবো না, নিয়ত করেন জেনার পথ থেকে ফিরে আসবো, নিয়ত করেন সুদ আর খাবো না, আস্তে আস্তে ফিরে আসবো। একজন মানুষ হাত তুলে দেখান দিন যে আগামীকাল রান্না করবো, বাড়িতে চাল নেই, বলতে পারবেন? আগেকার দিনে 30-35 বছর পিছিয়ে যান, কি খাওয়া দাওয়া করেছে মানুষ? খাওয়া হতো নি, একদিন 2 দিন 3 দিন খাওয়া নেই, কোন রকম ভাজা ভেজে কোন রকম কিছু একটু জোগাড় করে একদিন হয় 2 দিন হয় না, হতো না? হতো, সেই দিন ছিল। আর আজকে চাল, আবার এদিকে দুয়ারের সরকার। হ্যাঁ, দুয়ারের সরকার। আমাদের ঘরে নেই প্রত্যেকের ঘরে 30-40 কেজি করে চাল আছে। তাহলে আল্লাহ ডাকবো কেন? আমরা ডাকার দরকার নেই তো। চাল রেডি, তেল রেডি, কাঠ রেডি, পানি রেডি, হাঁড়ি রেডি, রান্নার জন্য বউ রেডি। তাহলে আল্লাহ ডাকবো কেন? ডাকার তো দরকার নেই। ঠিক বলছি না ভুল? ডাকার দরকার নেই। না থাকতো আল্লাহ কি হবে? সকালে বাচ্চাদের মুখে কি দেবো?
বিবির মুখে কি দেব, আমি কি খাবো? আল্লাহর কাছে মন না চাইলে এমনি হাত তুললে এমনি চোখ দিয়ে পানি বার হয়ে যেত। ওই জন্য বলবো বাপ, বা আমার আব্বাজিরা, ভাই জানেরা, মা এবং বোনেরা, ভুল বুঝবেন না। একটু পরিবর্তন হওয়ার জন্যই এত খুলে খুলে, এত মানে কখনো বা ডাইরেক্ট, কখনো বা ইনডাইরেক্ট একটু বোঝানোর চেষ্টা করলাম। কেউ কষ্ট পাননি তো আপনারা? জি, কোরআন হাদিস থেকে কিছু কিছু যেগুলো সমাজে এখন খুব বৃদ্ধি হয়েছে, এই সমস্ত অন্যায়গুলো দেখলে আপনারা সহ্য করবেন না, প্রতিবাদ করবেন। তা না হলে আপনাদের পরের জেনারেশন, উত্তরসূরি এত খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আব্বা মারা যাবে, ওই রেখে চলে আসবে, কবরের ধারে গিয়ে একটু জিয়ারাত করার মতো মন মানসিকতা থাকবে না, বুঝতে পেরেছেন? দেখতে দেখতে ঘড়ির সময় প্রায় 11:15 হয়ে গেছে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়ে লা ইলাহা